হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে মাইসান মিস্টার আব্দুল্লাহ। আজকে হচ্ছে আমার কাকার বিয়ে, আর এই পর্যন্ত আমি মনে হয় অনেকগুলা বিয়ে খেয়ে ফেলছি, বাট গ্রামের বিয়েগুলো যে এত ভালো লাগে যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। সত্যি কথা বলতে গ্রামের বিয়েগুলো তো অনেক মজা হয়, অনেক এনজয়। আর আজকে আমরা এই ভিডিওতে কি কি করব এবং কতটুকু এনজয় করব, কি মজা করব, সবই আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে উঠে গেলাম আমাদের নৌকাতে। তারপরে রানা ভাই বলতেছে তার নাকি খুবই ভালো লাগতেছে, কারণ নৌকা দিয়ে বিয়ে খাইলে তো সত্যি ভালো লাগে। এদিকে এসে দেখি তাহলে ছোট ভাই মোবাইল নিয়ে ব্যস্ত, কারণ তার নাকি বড় বিজনেস আছে, তার জন্য সে সারাদিন মোবাইল দিয়ে বিজনেস করে, এর বিষয়ে আলোচনা করে। তারপরে একটু জামাই সেজে নিলাম। জামাই সেজে তো ভালোই লাগতেছে, মনে হচ্ছে আমারই বিয়ে। ওয়া, নৌকা চলতেছে পানির উপর দিয়ে, চলতে চলতে চলে আসলো বাইখালী ব্রিজের এখন উঠবো বিএমডাব্লিউ অটোতে। তারপর গাড়িতে বসে একটু সামনে এসে দেখি কি সুন্দর একটা বাড়ি, আর বাড়ির পাশে দৃশ্যগুলো এত সুন্দর, যদি আপনি গ্রামে না আসেন তাহলে বুঝতেই পারবেন না যে কত শান্ত। চলে আসলাম মেরকুটা বাজারে, আর আজকে মেরকুটা গ্রামে কি কি আছে সবই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা মেরকুটা মাদ্রাসার কাছে চলে আসলাম, পরে দেখি মাদ্রাসার সাইডে বিশাল একটা দিঘি, এই দিঘিতে আছে বিশাল বড় বড় মাছ। আর এটা হচ্ছে মেরকুটা স্কুল, এখানেই আমরা নেমে যাব, কারণ এই স্কুলের পাশেই আমাদেরকে নেমে হেঁটে যেতে হবে বোর বাড়ির সামনে। তো আমরা বোর বাড়ির সামনে হাঁটতে হাঁটতে একটু ভিডিও করলাম, হঠাৎ নজর পড়লো দিঘিটার দিকে। তাকিয়ে দেখি বিশাল বড় বড় মাছ লাফালাফি করতেছে। মন চাইতেছে বিয়ের দাওয়াত না খাইয়া পানিতে ফাল দিই। চিন্তা করলাম পানিতে ফাল দিলে তো বিয়ের দাওয়াত খাইতে পারবো না, থাক এত আবেগ দেখায় লাভ নেই। এদিকে জামাইকে রেখে আমরা আগে আগে চলে আসলাম, কিন্তু আমাদেরকে কেউ গেট ধরলো না বিয়ের ফ্যান্ডেলে। যাক, মোটামুটি সুন্দরই লাগতেছে। গ্রামের বিয়েগুলোতে কোনো হইচই বা শব্দ থাকে না, আরামসে খাওয়া যায়। আমাদেরকে দিয়ে দিল এক গ্লাস ঠান্ডা শরবত, আর শরবত পেয়ে আমি খুবই খুশি, কারণ কথা বলতে বলতে গলা গেছে শুকিয়ে। এখন শরবতটা খেয়ে গলাটা দাঁড় করে নিলাম, যেন সামনে আর একটু কথা বাড়িয়ে বলতে পারি। তারপরে সামনে চলে আসলো খাবার, আর খাবার খাইতে পারতেছি না, কারণ শরবত খেয়ে আমার পেট ফুলে গেছে। খাবার খাওয়া শেষ, চলে আসলাম হাত ধুইতে। তারপরে মুরব্বীদের মতো একটা পান নিয়ে ঠোঁট জিলবা করে ফেলছি, লিপস্টিকের মতো লাল। তারপরে গাড়িতে উঠে সামনে সিটে বসলাম, কারণ হচ্ছে গাড়ির সামনে বসলে বেশি করে শরীরে বাতাস লাগে। চলে আসলাম মেরকুটা বাজারে, তারপরে এসে নদীর সাইডে বসলাম, আর বসতেই নজর গেল মহল্লা গ্রামের দিকে। দেখেন কত সুন্দর একটা গ্রাম, আর এদিকে দেখেন কিভাবে পর্দা করাই রাখছে। কথা হচ্ছে পর্দা ছাড়া যেই পেঁপে গাছটা দেখেন, পেঁপে গুলোর অবস্থা কেমন দেখা যাচ্ছে। তার জন্য বলি সবসময় মেয়েরা পর্দা করে চলবা, না হলে তাদের মধ্যে তোমাদেরও দাগ লেগে যাইতে পারে। কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে, তার জন্য রাজীব ভাই থেকে টাকা নিয়ে পানি নিয়ে আসলাম। পানি খাইয়া দেখি গ্রামের মানুষগুলো মাছ ধরতেছে। ছোটবেলা আমরাও এমন মাছ ধরতাম। যাই হোক, আমরা রওনা দিয়ে দিলাম। আকাশের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি আমাদেরকে বাড়িতে পৌঁছাতে হবে। অবশেষে চলে আসলাম বাড়িতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।